মালয়েশিয়া যাইতে চান 2024 সালে যেসব প্রবাসীরা মালয়েশিয়া যাইতে পারে নাই, দেখেন তাদের কাছ থেকে বাংলাদেশে এই চোরেরা, এই ডাকাতেরা কিভাবে প্রবাসীদের কাছ থেকে টাকা নিতেছে। ভিডিওটা একটু দেখেন, তারপরেই বুঝতে পারবেন। আসিফ নজরুল স্যার আমাদেরকে যে ভুয়া আশ্বাস দিতেছে, উনা কেন আমাদেরকে প্রতারিত করতেছে, আমাদেরকে হয়রানি করতেছে, ভুক্তভোগী স্বীকার করতেছে। আমরা যদি বলি যে আমরা মামলা করবো, তাহলে বলে যে তুই মামলা করে তুই যদি টাকা নিতে পারোস তাহলে তুই নিস। আমাদের যদি মালয়েশিয়া না নেয়, আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের টাকা পয়সা পাসপোর্ট দিয়ে দেখ, আমরা অন্য দেশে যাওয়ার চেষ্টা করি। আসিফ নজরুল স্যার আমাদেরকে যে ভুয়া আশ্বাস দিতেছে, বিলা ইন্টারভিউ দিতে দেবে। আমি বিগত 15 বছর মালয়েশিয়াতে কাটাই আইছি। এবার যে কোম্পানিতে কাটাই আইছি, পেট্রোনাস কোম্পানি, আকিমা কোম্পানি, ডায়লগ কোম্পানি, যেগুলো বাংলাদেশ বিশ্বের ভিতরে 1, 2, 3 নাম্বার, ওই কোম্পানির ফোরম্যান ছিলাম আমি। এইরকম কোনো কোম্পানি বলে নাই নিম্ন হাতের লোক গিয়া সেটা ইন্টারভিউতে কাজ করবে। উনা কেন আমাদেরকে প্রতারিত করতেছে, আমাদেরকে হয়রানি করতেছে, ভুক্তভোগী স্বীকার করতেছে। আমরা তো এমনি মরা, কেন উনা আমাদেরকে আবার মারতেছে? এরপরে বলছে 70 থেকে 80,000 টাকা লাগবে, এখন বলতেছে 1,62,000 টাকা। আমরা এজেন্টকে দালালকে দিছি 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, এখন আবার 1,62,500 টাকা কোথায় থেকে দিই? আমরা এনজিও থেকে টাকা আনছি, এই ঋণের দরে আমরা বাড়িতে যাইতে পারি না, বউ বাচ্চার সাথে দেখা করতে পারি না, আমার মা বাবাকে দেখা করতে পারি না। কেন আসিফ নজরুল স্যার? উনা তো আমাদের বাংলাদেশের লোক, আমরাও তো এই বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, আমরাও তো বাংলাদেশের নাগরিক। আমাদের কথা কি উনার কানে পৌঁছে না? আমাদের কি উনা দেখে না? ওনার কাছে আমরা বিনম্র অনুরোধ করছি যাতে আমাদের এই আর ভোগান্তি না করে, প্রতারণা না করে, যেভাবে সুষ্ঠুভাবে 80,000 টাকার ভিতরে এই সামনের মাসের ভিতরে যেভাবে হোক আমাদেরকে পাঠাক। আমরা ওই দেশে গিয়া আমাদের বউ বাচ্চা এবং দেশবাসীর মুখে হাসি ফোটাবো। আমরা ওই দেশে গিয়া কর্ম করব। এবং কি আমরা কোনো রাজনীতিবিদ না, আমরা কোনো রাজনীতি করি না, আমরা হইলাম প্রবাসীদের জন্য। একমাত্র প্রবাসীরা এই দেশটাকে চালাইতেছে, এছাড়া কোনো লোক এই দেশের এইরকম টাকা আসে না, শুধু প্রবাসী ছাড়া। আমি 1.5 বছর ধরে 5.5 লাখ টাকা দিয়ে এই দালাল এজেন্সি আমাকে প্রতারণা করেছে এবং এয়ারপোর্ট পর্যন্ত আমি ঘুরে আসছি, ঘুরে আসা লাগে। আজ 1.5 বছর হলে এই ভুক্তভোগী ভাই। ইন্টারভিউর মাধ্যমে আমরা যেতে চাই না, আমরা সহজ সরলতাভাবে টাকা দিছি, আমরা টাকা দিয়ে মালয়েশিয়া প্রায় 1.5 বছর যাবৎ দালালের পিছনে, এজেন্সির পিছনে ঘুরতেছি। আমাদেরকে বলতেছে আমাদের মালয়েশিয়া নিবে, কিন্তু আমাদের মালয়েশিয়া নিতেছেও না, আমাদের টাকা পয়সা ফেরত দিতেছে না। তারা খালি সময় চায় এবং আমাদেরকে বিভিন্ন রকম ভাবে থ্রেট করে, বলে যে টাকা তুই কিভাবে নিবি নিস। আমরা যদি বলি যে আমরা মামলা করবো, তাহলে বলে যে তুই মামলা করে তুই যদি টাকা নিতে পারিস তাহলে তুই নিস। আমি 5,90,000 টাকা দিছি, অনেকে 6 লক্ষ, 6.5 লক্ষ টাকাও দিচ্ছে। এখন সবাই যে আমরা টাকা দিলাম ঋণ করে, আমার এরকম অবস্থা হয়েছে, আমার আত্মীয়ের কাছ থেকে টাকা আনছি, এখন টাকা দিতে পারি না, তার সাথে আমার একটু সম্পর্ক খারাপ হয়ে গেছে। এখন তার সাথে আমি আমি লজ্জায় তার সাথে কথাও বলতে পারি না, আমি বাসায়ও যেতে পারি না। অনেকে আমার কাছ থেকে টাকা পায়, আমি তাদের টাকা দিতে পারি না, যার কারণে আমি বাড়িতে যাইতে পারি না। আমি এখানে সেখানে আমার থাকতে হয় ফ্যামিলি নিয়ে। ওই হিসাবে আমি পলাতক আছি। আমাদের দাবি হলো আমাদেরকে মালয়েশিয়া নিতে হবে। 18,000 কর্মী, ওনারা এতগুলা টাকা নিয়ে রাখছে, হাজার হাজার মানুষ ফ্যামিলি ছাড়া এখন পালিয়ে বেড়াচ্ছে যে তাদের টাকা দিতে পারে না, এই কারণে। আর ওনারা বৈশা বৈশা মজা নিতেছে যে প্রবাসী টাকা দিছস, এখন তোরা মজা বুঝ। মানে আমাদের দেশে কোনো স্বাস্থ্য কোনো জিনিস নাই, আমরা এমন এক চোরের দেশে বসবাস করি। আমরা হচ্ছে চোরের দেশে বসবাস করি। যে জায়গায় বসে ওই জায়গাটা সে নষ্ট করার জন্য, তার পেটটা মোটা করার জন্য সব সময় সে থাকে। এই হচ্ছে আমাদের দেশ। এই দেশে আমরা প্রবাসীরা লাখ লাখ টাকা দিয়ে কি করে? আমি ভাবি যে আমি একজন প্রবাসী, আমি যেন কোনো বৈধ পথে প্রবাস থেকে টাকাই না দিই। বাংলাদেশে প্রত্যেকটা প্রবাসী যদি এই পদত্যাগ নেয় যে বৈধভাবে কোনো টাকা দেব না, যত অবৈধ পথে টাকা দেওয়ার দরকার অবৈধ পথে টাকা দেওয়ার প্রয়োজন। যে আমরা দেশ চালাই, আমরা দেশকে উন্নয়ন করতে চাই, আর তারাই আমাদের সাথে গাদ্দারি করে। এটাই হচ্ছে প্রবাসীদের পুরস্কার, যে আমরা গাদ্দারকে ভালোবাসি।